আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল আর ইরান এদের সঙ্গে একাই লড়াই করে যাচ্ছে। ইরান মধ্যপ্রাচ্যের প্রায় ৬ থেকে ৮টি দেশের সঙ্গে একাই লড়াই করে যাচ্ছে। প্রতিনিয়ত ইরানের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধান শহর তেল আবিব এবং হাইফা সমুদ্রবন্দর। দখলদার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে একে একে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৭ ইসরায়েলি গুরুতর জখম। এইমাত্র আমাদের হাতে সর্বশেষ সংবাদ এসেছে। এইমাত্র ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিবের মধ্য অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। হামলায় ৭ ইসরায়েলি গুরুতর আহত হয়েছে। পাশাপাশি ধ্বংস হয়ে গেছে মাইক্রোসফটের প্রধান কার্যালয়। এরপর জানাবো আলহামদুলিল্লাহ, আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। ইরানের সেনাবাহিনী এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ইউনিটের অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানা গেছে আজ। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এর দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানা গেল। এদিকে ইরাকে আল কাইমে ভয়াবহ হামলা, ইরানের ভিডিও প্রকাশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল তাদের ঘাঁটি লক্ষ্য করে ইরাকে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের মিলিশিয়া বাহিনী। তাদের হামলায় ইরাকের হোটেলে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তারা যে হোটেলে অবস্থান করছে সেই হোটেলে হামলা চালানো হয়েছে। হামলায় দখলদার যুক্তরাষ্ট্রের অনেক সেনাই হতাহত হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, নতুন নেতা হিসেবে খামিনির ছেলে মোস্তফা খামিনি নির্বাচিত। ইরানের সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়তুল্লাহ খামিনির ছেলে মোস্তফা। আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে যে বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোস্তফাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। তিনি আয়তুল্লাহ আলী খামিনির থেকে আরও অনেক বেশি অ্যাক্টিভ। তিনি আশা করা যাচ্ছে যে নতুনভাবে ইরানকে নেতৃত্ব দিয়ে ইরানকে আরও তিনি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন, এই প্রত্যাশাই রয়েছে আমাদের। এবং সর্বশেষ জানাবো, বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে চীনের জাহাজ ছাড়া আর কোনো জাহাজই যেতে পারছে না। বর্তমান অবস্থায় হরমুজ প্রণালী একরকম বন্ধ থাকার ফলে আসলে নতুন করে পুরো বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট বৃদ্ধি পেয়েছে। নতুন করে এই সংকট এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন নতুন করে সবাই আবারও জ্বালানি তেল নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে। তাদের অনেকেই বলছে যে তাহলে এখন জ্বালানি তেল কিভাবে পাবো, কারণ সব যে বন্ধ রয়েছে। তাই কাতারও তাদের গ্যাস ফিল্ডগুলো বন্ধ করে দেওয়ার ফলে একরকম মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ইউরোপের বাজারে গ্যাসের দাম ৫০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৭ ইসরায়েলি গুরুতর আহত। মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের একের পর এক মিসাইল বৃষ্টিতে ৭ দখলদার গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম খবর আল জাজিরার। রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত বনি ব্রাক এবং রোশ হাইন শহরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে ক্ষেপণাস্ত্র ও স্প্লিন্টারের আঘাতে বিভিন্ন স্থানে ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগেছে সড়কে, ক্ষতিগ্রস্ত হয়েছে
বিভিন্ন জায়গায় এসব ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে আরও নতুন করে সমস্যাগুলো সামনে এসেছে। পুরোপুরি প্রক্রিয়াটি এমনভাবে কার্যকর করা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই তারা বাঁচতে পারছে না। তারা সেখান থেকে বিভিন্ন দিকে দিকবিদিক হয়ে পালিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে দখলদার ইসরায়েলি বাহিনী তারা তাদের কার্যক্রম থেকে খুবই দ্রুততার সঙ্গে সেখান দিয়ে পালিয়ে যাচ্ছে। তারা নিজেরা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারছে না। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে সবকিছু গণহারে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু দখলদার ইসরায়েলিরা কোনো কিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। সম্পূর্ণ তারা ভেঙে পড়েছে। তারা নিজেরা নিজেদের শহরে নিরাপদ মনে না করে তারা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। তাদের পালিয়ে যাবার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ভাইরাল হয়েছে এবং সেখান দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। তাদের বর্তমান অবস্থা খুবই সংকটজনক অবস্থানে দাঁড়িয়েছে। দখলদার বাহিনী আসলে শেষ পর্যন্ত কি করবে, তারা মনে হয় এই যুদ্ধে হেরেই যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। দখলদার বাহিনীকে এবার চরম শিক্ষা দিচ্ছে ইরানের IRGC সেনাবাহিনীর সদস্যরা। আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। ইরানের সেনাবাহিনী এবং এর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ইউনিটের অভিযানে যুক্তরাষ্ট্রের আরও একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানা গেছে। আজ তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দায়িত্বশীল সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের খাতাম আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের আগে সোমবার 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই নতুন করে আরও একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের খবর মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার জন্য নতুন মাত্রায় ফিরে এসেছে। প্রতিবেদনে জানা যায় যে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিখুঁত নিশানায় মার্কিন এই যুদ্ধবিমানটিকে আঘাত করা হয়েছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভূপাতিত হওয়া বিমানের ধ্বংসাবশেষ এবং বিধ্বংস হওয়ার আগে পাইলটদের বেরিয়ে আসার জন্য কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী সোমবার সকালে ইরানের এবং কুয়েতের সীমান্ত এলাকায় একটি আমেরিকান F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। যে ঘটনার সত্যতা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। কুয়েতের মাটিতে বিধ্বস্ত হওয়া সেই বিমানের ফুটেজগুলো এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সামরিক সূত্র জানিয়েছে যে ইরানের আকাশসীমা লঙ্ঘনে যে কোনো প্রচেষ্টাকে অত্যন্ত কঠোরভাবে দমন করা হচ্ছে। সোমবার সফল অভিযানের পর থেকে ইরানের সশস্ত্র বাহিনীর মনোবল আরও বৃদ্ধি পেয়েছে এবং মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা গেছে যে বিধ্বস্ত বিমানগুলোর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠছে এবং পাইলট প্যারাশুটের সাহায্যে অবতরণ করছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের আল কায়ুমে বিস্ফোরণের ছবি ও ভিডিও প্রকাশ করল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একের পর এক বিভিন্ন দেশে তাদের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইরানের সেনাবাহিনী। এই ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে নতুন করে আবারও বড় ধরনের সংঘাতের মধ্যে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটিগুলো বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে সেসব ঘাঁটিগুলোকে একদম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নতুন করে এই ঘাঁটিগুলো আসলে এমনটাই দেখা যাচ্ছিল যে পুরোপুরি প্রক্রিয়াগুলো আসলে বোঝা যাচ্ছিল না যে কি হতে চলেছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আসলে সমস্যাগুলো কোন দিকে যাচ্ছে এবং এই সমস্যাগুলোকে নির্ধারণ করার জন্য আসলে কিভাবে কি করা হবে সে বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। এই ঘটনাগুলো সামনে আসার মধ্য দিয়ে আবারও নতুন করে সবকিছু নির্ধারণ করা হচ্ছে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে। এই নির্ধারণ করার মধ্য দিয়ে আসলে নতুন করে সমস্যাগুলো এখন সামনে এসে প্রতীয়মান হচ্ছে এবং সবকিছু এখন আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক আকার ধারণ করেছে। দখলদার বাহিনীকে চরম শিক্ষা দেওয়ার জন্য এখন এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা রাখছে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো। এই ড্রোনের এবং ক্ষেপণাস্ত্রের হামলায় একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কোনোভাবেই ইরানের এই হামলাগুলো প্রতিহত করতে পারছে না। পুরো ইসরায়েল জুড়ে একের পর এক ধ্বংসযজ্ঞ চলছে এবং এই ধ্বংসযজ্ঞর মধ্য দিয়ে আসলে নতুন করে সবকিছু এমনভাবেই চালানো হচ্ছে যে আবারও সংঘাত বাড়িয়ে দিতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামেনির ছেলে মোস্তফা নির্বাচিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়তুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা। আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোস্তফাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে মাশহাদ শহরে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর। বার্তা সংস্থা ফাস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত সকালে হামলা চালানো হয়েছে। মৃত্যুর আগে ৩৬ বছর বয়সী তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে ছিলেন। খামেনি জন্ম হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজার মাজারে পিতাকে সমাহিত করা হয়েছিল। জানা গেছে, খামেনির মৃত্যুর আগে তিনি বলেছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজার মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে কাকে দাফন করা হবে সেটি জানা যায়নি। জানা গেছে যে খামেনির মৃত্যুর আগে তিনি বলেছিলেন যে মাশহাদের ইমাম রেজার মাজারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই মার্কিন কনসুলেট ভবনে ড্রোন হামলা করেছে ইরান। এ ঘটনায়